ইমানদার কোনোদিন অলস থাকতে পারে, ইমানদারের সাথে অলসতা যায় না। এটা মুনাফিকের সাথে অলসতা যায়, ইমানদার অলস হতে পারে না। কারণ ইমানদার থাকবে নাশীত। নাশীত মানে কি জানো? উজ্জীবিত, সবসময় স্পিরিটেড, তার হিউজ স্পিরিট কাজ করে যাবে। কারণ তার কানেকশন কার সাথে? আল্লাহর সাথে। তার তো ব্যাটারি কোনোদিন লুজ হয় না। ইমানদারের ব্যাটারি কোনোদিন লুজ হয় না। ব্যাটারি লুজ হলে আবার চার্জ দেয়। চার্জ দেয় কার সাথে? আল্লাহ, আমি তো তোমার বান্দা, অতএব তুমি আমার সমস্যার সমাধান করো। আমি তো আর অন্য কোনো মানুষের বান্দা না, অন্য কারো চাকর না, আমি তো অন্য কারো সৃষ্টি না, আমি তোমার সৃষ্টি। তুমি কি আমার প্ল্যান ছাড়া বানাইছো? নিশ্চয়ই তুমি আমাকে প্ল্যান নিয়েই বানিয়েছো। অতএব আমার ব্যাপারে তোমার যা প্ল্যান সেটা তুমি এক্সিকিউট করো, এবং আমাকে তুমি অসহায় রাখো না। আমি তোমার বান্দা, তুমি তো আর অসহায় না, তাহলে তুমি আমাকে কেন অসহায় রাখবা? এইভাবে আল্লাহ তাআলাকে বলতে হয়, তাহলে আপনি শক্তিশালী হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে গিয়ে বলেন, আল্লাহ, এই যে কয়েকটা মানুষ, এরা দুর্বল, এরা যুদ্ধের ময়দানে এসছে, এর বিপরীতে যারা আছে তারা খুবই শক্তিশালী, অস্ত্র শস্ত্রে সজ্জিত, এবং তারা কি যুদ্ধের প্রশিক্ষণ প্রাপ্ত। এরা হচ্ছে শারীরিকভাবে দুর্বল, অস্ত্র নাই, আবার এদের প্রশিক্ষণ নাই। আল্লাহ, আমি এই কয়েকজনে নিয়ে এসেছি যুদ্ধের ময়দানে, এদেরকে তুমি রক্ষা করো এবং তুমি বিজয় দান করো। বিজয় পাইছে কিনা? পেয়েছে। কারণ ধর্ণা দিয়েছে কার কাছে? আল্লাহর কাছে। আর তিনি কি? আজিজিম মুক্তাদির। তিনি হচ্ছেন মহা ক্ষমতা দেওয়ার, মহা শক্তিশালী। তার শক্তির উপর কোন শক্তি আছে নাকি? তিনি যদি চান তাইলে ওটা কি এমন কোন শক্তি আছে ওটাকে বাধা দেবে? তিনি যদি না চান, এমন কোন শক্তি আছে ওই কাজটা করবে? কারো ক্ষমতা নেই। তাহলে তার সাথে কানেক্টেড থাকতে হবে, তাকে বলতে হবে, ইমিডিয়েটলি তার কাছে রেফার করতে হবে, আল্লাহ তোমার কাছে আমি, আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইকা বাসি ওয়া হুজনি। যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে হারিয়ে তার বাবা কার কাছে বলতেন? কেবল আল্লাহর কাছে বলছেন। হইছে কি? পরবর্তীতে কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেছে বটে। ছেলেগুলো কি? ওই ছেলেগুলো একটু বখাটে দুষ্ট টাইপের হয়ে গেছে, কারণ ভাইরে মেরে ফেলতে চেয়েছে। ইউসুফ আলাইহিস সালাম বাবা কেবল আল্লাহর কাছে কেঁদেছেন, আল্লাহ ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। আমার কষ্টের কথা, দুঃখের কথা, আমার এই যে আমি যে এই কাজটা করতে পারলাম, যে একটু অক্ষম, আল্লাহ তোমার কাছে আমি বলতে, তুমি তো অক্ষম না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে কি করলেন? তার এই যে 11 ছেলে, বাকি 11 ছেলে ইউসুফ ছাড়া, এই 11 ছেলেকে আল্লাহ তাআলা আল্লাহওয়ালা বানিয়ে দিয়েছে। শুধু তাই না, ইউসুফকে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন, বরং মিশরের সম্রাট আকারে ফিরিয়ে দিয়েছেন। ও তারা তাকে হত্যা করার জন্য কূপে নিক্ষেপ করেছে। শুধু তাই না, তার চোখ যে অন্ধ হয়ে গিয়েছিল, ওই চোখে কি হয়েছে? পরে ভালো হয়ে গেছে। ফ্যামিলির মধ্যে দুই একটা খারাপ লোক থাকতেই পারে। এই যে এখানে তার ফ্যামিলির মধ্যে, তার ছেলেদের মধ্যে যে এই যে সামান্য সময়ের মধ্যে বা সময়ের জন্য একটু ডেভিয়েশন তৈরি হয়েছিল, একটু পথভ্রষ্টতা অথবা একটু বাঁকা পথে যাওয়া, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যাওয়া, এটা যে তৈরি হয়েছিল, ইউসুফ আলাইহিস সালামের বাবা অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের আল্লাহর কাছে ধর্ণা দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো ফ্যামিলিটাকে একটা হ্যাপি ফ্যামিলি বানিয়ে দিয়েছে। দেখেন পরবর্তীতে কি হয়েছে, সবাই এখন ভালো, সবাই এখন আল্লাহওয়ালা। এবং ইউসুফ আলাইহিস সালামের বাবা এবার সব শুধুমাত্র ছেলে মেয়েদেরকে নিয়ে না, ছেলে 12 ছেলে, ছেলেদের সন্তান এবং তাদের সন্তান, এরকম 3-4 প্রজন্ম নিয়ে তিনি কি এবার মিশরে বসবাস করতেছেন। এরাই তো পরবর্তীতে যে বনি ইসরাইল, এরা বনি ইসরাইল গেল কোত্থেকে? কানান অর্থাৎ এই ফিলিস্তিন থেকে ওইখানে গেল কিভাবে? ওই যে ইউসুফ আলাইহিস সালামের সময় বাপ মা সব শুদ্ধ, ভাই বোন সব শুদ্ধ, মানে মিশরে চলে গেছে, এবং মিশরে তারা সম্রাট হিসেবে বহুদিন ছিল। বুঝতে পেরেছেন? একজন মানুষকে হত্যা করার জন্য তারা কি কূপে নিক্ষেপ করেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কাছে ধর্ণা দেওয়ার কারণে ওনাকে আল্লাহ তাআলা কি বানিয়ে দিয়েছেন? সম্রাট বানিয়ে দিয়েছেন। তাহলে আপনাদের টেনশন কোথায়? টেনশন কিসের? একজন মুসলমানের টেনশন থাকে কোত্থেকে? কিন্তু আল্লাহকে বলবেন, আল্লাহ এই প্রবলেম তুমি সমাধান করো। সমাধান করা মালিক কে? ক্ষমতা কার আছে? তিনি হয় নিজে করবেন অথবা কাউকে দিয়ে করাবেন। নাকি সূরা কাহাফ আপনারা পড়েন না প্রতি জুমাবারে? এই জুমাবারে পড়ছেন সূরা কাহাফ? সূরা কাহাফে কতগুলো ঘটনা আছে, এর মধ্যে 2টা ঘটনা। ওই যে এক ছেলেকে খুবই সুন্দর, আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস লাকাদ জিতা শাইআন নুকরা, খুবই খারাপ কাজ করছেন আপনি, এই ছেলেটাকে কেন হত্যা করেছেন? তো পরবর্তীতে খিদির আলাইহিস সালাম তিনি বলেছেন, ওয়া আম্মাল গুলামু ফাকানা আবওয়াহু মুমিনাইনি ফাখাশিনা আন ইউরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা ফাআরাদনা আন ইউবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতান ওয়া আকরাবা রাহমা। তিনি বললেন পরবর্তীতে এটা ব্যাখ্যা করতে গিয়ে যে আমি ওই সন্তানটাকে কেন কতল করেছি জানো? কারণ এই যখন বড় হতো তখন পিতামাতার অবাধ্য হতো এবং পিতামাতার ক্ষতি হতো, ফলে আমি তাকে কতল করেছি, ফলে সেও বেঁচে গেছে, তার পিতামাতাও বেঁচে গেছে, কারণ পিতামাতা ভালো মানুষ ছিল। এবং আমি আল্লাহর কাছে আবার দোয়া করেছি, আল্লাহ তাআলা যেন এই সন্তানের পরিবর্তে তাদেরকে এমন একটা সন্তান দেন যে সন্তান পিতামাতার প্রতি খুবই অনুরক্ত হবে এবং খুবই বরকতওয়ালা হবে। পরবর্তীতে আল্লাহ তাআলা এমন সন্তান তাদেরকে দিয়েছেন, ওই সন্তানের পরবর্তী প্রজন্ম নবী হয়েছে। বুঝতে পেরেছেন?
আল্লাহর সাথে যদি আপনি কানেক্টেড থাকেন তাহলে এরকম ঘটনা ঘটে। আপনি হয়তো দেখবেন অ্যাপারেন্টলি কোনো ক্ষতি হয়েছে, কিন্তু এর মধ্যে বিশাল কি আপনার জন্য অর্জন রয়ে গেছে, লুকায়িত আছে, আপনি হয়তো বুঝেন না। যখন আপনি পরে দেখবেন যে এরকমের কারণে এরকম হয়েছে, তখন বলতে আল্লাহ তাহলে তুমি আমার আগে কইলা না কেন, টেনশনে কেন রাখলা? আগে যদি আমার বলতে তাইলে তো আমি তখন থেকে খুশি থাকতাম। কিন্তু খুশি আপনাকে আগ থেকেই থাকতে হবে, এই কারণে, কারণ এটা টেস্ট আল্লাহর পক্ষ থেকে। মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলা আল্লাহি ইয়াসির লিকাই লা তাহজানু আলা মা ফাতাকুম লিকাই লা তাফরাহু তাহজানু আলা মা ফাতাকুম ওয়া লা তাফরাহু বিমা আতাকুম ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ তাআলা এই যে বিপদ যদি ঘটে, এটা আল্লাহ তাআলা আমাদের সৃষ্টির আগে তৈরি করে রাখেন নাই? সৃষ্টির কত আগে? 50,000 বছর আগে আল্লাহ তৈরি করে রেখেছে যে তোমার এই সমস্যা হবে, তোমার এই সম্ভাবনা হবে। তাহলে কানেক্টেড থাকতে হবে কার সাথে বলেন তো? আল্লাহর সাথে সম্পৃক্ত থাকতে হবে। আল্লাহর সাথে যদি আপনি সম্পৃক্ত থাকেন তাহলে তো কোনো টেনশন নেই, কোনো সমস্যা নেই। এবং এটাই আমরা আল্লাহকে বলি, আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইকা বাসি ওয়া হুজনি। হে আল্লাহ, তোমার কাছে আমার টেনশনের কথা আমি বলছি, এবং আমি তোমার কাছে আমার দুর্বলতা, আমি দুর্বল, তুমি আমাকে শক্তি দাও। আপনি দুর্বল, কিন্তু আপনার মালিক কি দুর্বল নাকি? তাহলে আপনি দুর্বল কেমনে হইলেন? আপনি দুর্বল, কিন্তু আপনার সাথে প্রধানমন্ত্রীর সম্পর্ক আছে, আপনি কি দুর্বল? বুঝেননি কথা? আপনি দুর্বল। এই এলাকার এমপির সাথে আপনার রিলেশন খুবই গভীর, আপনার কথায় তিনি দৌড় দেন, তাহলে কি আপনি দুর্বল? আর আপনার রব তো আরো আগে দৌড়ান। তিনি কি বলেছেন? ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। আমার বান্দার আমি খুবই নিকটবর্তী, ও যখনই ডাকে আমি তখনই ডাকে সাড়া দিই। তাহলে ডাকতে পারছি না, এটা কার ব্যর্থতা? আমাদের। এটা করছে কি? ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান। একদল লোক আছে শয়তানের দল। এরা কার দল? শয়তানের দল। এদেরকে শয়তান এমন ভাবে প্রভাব তৈরি করে, এরা আল্লাহকে ভুলে যায়, যে কোনো সিচুয়েশনে তারা আল্লাহকে ভুলে যায়। তাহলে কি করা যাবে না? টেনশন করা যাবে। বুঝতে পারছেন আমার কথা? টেনশন করা যাবে না। বলতে হবে কার কাছে? টেনশন আসুক, কিন্তু বলবো কার কাছে? কথা বুঝতে পারছেন তো? আল্লাহর কাছে বলতে হবে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, ওয়াল আযজি ওয়াল কাসল মিনাল বুখলি ওয়াল জুবন। আল বুখ ওয়াল জুবন, একদিকে আপনি খুব বখিল, মানে কার্পণ্য, কৃপণ, আবার অন্যদিকে কি? লোকটি কি? খুবই ভীরু, খুবই ভীরু, কাপুরুষ। অতএব তিনি একদিকে কি করেন না? তারা আছে দান সাদাকা করেন না, আছে দান সাদাকা করেন না, অন্যদিকে সে অর্জন করার জন্য, উপার্জন করার জন্য কোনো কি চেষ্টা নেই, খুবই ভীরু। এটা করলে যদি আমি লস করি, আমি করবো না। ওইটা করলে যদি আমি গেইন না করি, যদি ওইখানে সফল না হই, এই কারণে সে কোনো উদ্যোগই নেয় না, প্রচেষ্টাই গ্রহণ করেন। একদল লোক দেখবেন সারাদিন ঘুরে, কি ব্যাপার কাজ করে না কেন, করে দেখছি কাজ হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষায় ফেলেছেন, আর এই লোক কি শয়তানের কাছে পরাজিত হয়ে গেছে। ওমিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। রাসূল আল্লাহর কাছে এই দোয়া করতেন। এই দোয়া করেন না কেন আপনারা? আমরা কেন করি না? এটা তো ব্যর্থতা আমাদের। এটা দোয়া করলে তো আল্লাহ সব অ্যাংজাইটি, সব ফ্রাস্ট্রেশন দূর করে দেন। প্রিয় ভাইরা, ফ্রাস্ট্রেশনের একটা প্রধানতম কারণ হলো কি? আমাদের অর্থনৈতিক ইস্যু, অথবা আমাদের রিজিক নিয়ে আমরা খুবই টেনশনে থাকি। আয় উপার্জন, এটা নিয়ে আমাদের খুব টেনশন, তাই না? পিতামাতার টেনশন, পোলাপাইন গুলো এখনো আয় ইনকাম করতে পারছে না, আর পোলাপাইনের টেনশন, এখন আয় ইনকাম করতে পারছি না, কেমনে চলবো? কিন্তু রিজিক বরাদ্দের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই, এটা নিয়ে দৌড়াচ্ছে। এই যে রিজিকের যে টেনশন, এই টেনশনটা দূর করার উপায় কি? আমি সেই কথাগুলো আপনাদেরকে কয়েকটা পয়েন্ট একটু বলতে চাই। রিজিকের টেনশন দূর করার উপায় কি? রিজিকের টেনশন দূর করার এক নম্বর উপায় আমি আপনাদের বলতে চাই, তাহলে যে কোরআনের সাথে সম্পর্ক বাড়ান। কোরআন মানে কি? আল্লাহর কিতাব। কোরআন মানে কি? আল্লাহর কিতাব। কোরআন কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা যদি আপনি পড়েন, আল্লাহকে সন্তুষ্ট হবেন না অসন্তুষ্ট হবেন? আল্লাহ যদি সন্তুষ্ট হন, কোন একজন লোক যদি ফিজিক্স পড়ে, কেমিস্ট্রি পড়ে, ম্যাথমেটিক্স পড়ে, সায়েন্স পড়ে চাকরি পেতে পারে, তাহলে আল্লাহর কিতাব পড়ে আপনি কেন পাবেন না? আল্লাহর প্রতি কি আপনার আস্থা নাই, বিশ্বাস নাই? সে যদি কেবলমাত্র একটা ভাষা শিখে, ইংরেজি ভাষা শিখে, মানুষের শিখে সে কোটি কোটি টাকা উপার্জন করতে পারে, আপনি আল্লাহর কিতাব পড়ার পরে আপনি না খেয়ে মারা যাবেন, কিভাবে সম্ভব? ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ তাআলা তার এই কিতাবের কারণে লোকজনকে আকাশচুম্বী মর্যাদা প্রদান করেন। আকাশচুম্বী আল্লাহ উত্থিত করেন। ওয়া ইয়াদউ বিহি আখারিন। কিতাবের সাথে সম্পর্ক নাই তোমার, আমি ছুঁড়ে ফেলবো, কারণ আমার কিতাব, এটা আমার কথা, আমার বাক্য, আমার বাণী, তুমি এটাকে যথাযথ রেসপেক্ট দিলা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলেছেন, যে বাড়িতে কোরআন তেলাওয়াত করে, আল বাইতুল্লাযী ইউকরাউ ফীহিল কোরআন তাহদুরুহুল মালায়েকা, যে বাসায়, যে ঘরে কোরআন তেলাওয়াত হয়, ইউকরাউ, তার মানে হচ্ছে ওইখানে আপনি পড়েন, অথবা আপনি কি কোন অ্যাপ্লিকেশন থেকে, অ্যাপস থেকে আপনি তেলাওয়াত শুনেন, যাই করেন না কেন, কম্পিউটার তেলাওয়াত শুনছেন, মোবাইল থেকে শুনছেন, এই যে আপনি যে শুনছেন,
অথবা আপনি তালাওয়াত করছেন, যেটাই করেন না কেন, সেখানে কি হবে? ফেরেশতারা চারিদিক থেকে ওই ঘরটাকে ঘিরে রাখবে। ফেরেশতা যদি ঘিরে রাখে তাহলে শয়তান ঢুকতে পারবে? শয়তান ঢুকতে পারবে না। আমাদের ঘরে কোরআন তেলাওয়াত চলে নাকি গান বাদ্য চলে, না খেলা চলে? কোনটা চলে? হই হুল্লোড় কি নিয়ে আছে? আপনার কয়জন মানুষ বলতে পারবো হলফ করে যে আমরা সকালবেলা কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করি, রাতটা কোরআন তেলাওয়াত দিয়ে শেষ করি? কয়জন বলতে পারবেন বলেন? অধিকাংশ লোক না, অধিকাংশ লোক অন্য কাজে ব্যস্ত। এরপরে এই লোকগুলো যদি এসে অভিযোগ দেয় আমার টেনশন আছে, তাহলে এই দোষ কার, দায় কার? যিনি রিজিক দেবেন তার সাথে আপনার কোনো সম্পর্ক নেই। যেই কিতাবের মাধ্যমে আপনি রিজিক পাবেন তার সাথে কোনো সম্পর্ক নেই, আপনি অন্য জিনিস নিয়ে ব্যস্ত, তাই না? এখন দেখবেন একদল লোক আছে, হ্যাঁ আমরা এই জায়গায় ওই না, ওই জায়গায় সেই না। ভাই আপনি তো আল্লাহর কিতাবই বুঝেন, আপনি তো আল্লাহর কিতাবই বুঝেন। এক ইয়াং ছেলে এসে বললো যে আমি নাস্তিক হয়ে গেছি। বলে কেন বাবা, তুমি কেন নাস্তিক হয়েছো? বলে আল্লাহর কোরআনে ভুল আছে। আচ্ছা ঠিক আছে, বলো তুমি কি ভুল আছে, বলো আমাকে। বলে আল্লাহ তাআলাই বলছেন যে কেউ জানে না, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ তাআলা পাঁচটা জ্ঞান কেবল আল্লাহর কাছে আছে, এটা অন্য কেউ জানে না। কোরআনের সূরাতুল আল-মাইদার কথা। তো এখন বলছেন যে এগুলো শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, আর কি এগুলো? আর কারো কাছে এই নলেজ নাই, তাই না? আর কারো কাছে এই জ্ঞান নাই। সে ব্যক্তি যখন এই যখন এই কথা বলছে, আমি বলছি ঠিক আছে, তুমি বলো এখানে প্রবলেম। এটা সূরাতুল লোকমানের আয়াত না? সূরা লোকমানের আয়াত। তো তুমি বলো যে এখানে তোমার কনফিউশনটা কি? বলে আমরা তো এখন এক্স-রে এর মাধ্যমে জানতে পারি পেটে কি আছে, ছেলে না মেয়ে। তো আল্লাহ বলছে যে কারো কেউ জানে না, তো আমরা তো জানতে পারি এখন। তা আমরা বলেছি, আমি বললাম যে তুমি বলো আল্লাহ কি এখানে বলেছেন শুধুমাত্র ছেলে না মেয়ে হবে এটা কেবল আল্লাহ জানে আর কেউ জানে? এটা কি আছে আয়াতের মধ্যে? আয়াতের মধ্যে আছে ওয়ায়ালামু মা ফিল আরহাম। গর্ভে, মায়ের গর্ভে কি আছে, কি আছে, মা কি আছে এটা কেবল আল্লাহ জানেন। আচ্ছা মায়ের গর্ভে যে সন্তানটা আছে, এই সন্তানটা কতদিন বাঁচবে তুমি বলো? ছেলে হবে না মেয়ে হবে? নাহলে তুমি বললা কতদিন বাঁচবে বলো? এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে যে ওর মৃত্যু হবে কবে বলো? আচ্ছা ও কি কি পড়াশোনা করবে বলো? ওর কি কি রোগ হবে বলো? অথবা কি কি রোগ থেকে মুক্তি থাকতে বলো? ও কোন জায়গায় বসবাস করবে, কোন জায়গায় তার মৃত্যু হবে, কার সাথে তার রিলেশন হবে, সে কারে বিয়ে করবে তুমি বলো। আর আমি 1000টা প্রশ্ন করছি, তুমি উত্তর দাও। আচ্ছা তারপরে এ তো বলছো যে তার গর্ভে আসার পরে বলতে পারলা, তাও গর্ভে আসার পরে কি ওইখানে যখন তার অবয়ব হবে 4 মাস হবে তার আগে বলতে পারো? আচ্ছা যখন ওইখানে মায়ের পেটে প্রথমে গেল তখন কি হবে বলো? আলট্রাসোনোগ্রাফি যত আছে সব বিজ্ঞানীদের কি তুই বাইটা বল। বলে এইভাবে তো কোনোদিন চিন্তা করি নাই। আচ্ছা তুমি চিন্তা করবে, তুমি তো কোনোদিন কোরআন পড়োই নাই, তুমি তো কোরআন কোনোদিন বুঝোই না, কোরআন অনুবাদ কোনোদিন পড়ো নাই, তো তোমার মধ্যে কনফিউশন তৈরি হবে না কেন? আপনারা যে বলবেন আপনার দিন সম্পর্কে মানুষের মাঝে কনফিউশন আছে, মানুষ দিন পড়ার জন্য কোরআনের কাছে এসেছে। আপনারা বলেন যে আপনারা কয়জন হলফ করে বলতে পারে যে আমি কোরআনের তাফসীর পড়েছি এই মাথা থেকে ওই মাথা, কোরআন অনুবাদ পড়েছি এই মাথা থেকে ওই মাথা? এরপরে আপনারা কার কাছে ক্রাইসিসের কথা বলবেন, কার কাছে টেনশনের কথা বলবেন, কার কাছে রিজিকের কমতির কথা বলবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যিনি রিজিকের মালিক তার সাথে আপনার সম্পর্ক না থেকে আপনি রিজিক পাবেন কোথায়? শয়তান তো রিজিক দেবে না, রিজিক দেওয়ার মালিক যিনি তার কাছে আপনাকে আসতে হবে। এবং এই কারণে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, সূরাতুজ জারিয়াতে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনকুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ তাআলা বলেছেন যে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন কেবল তোমরা তার ইবাদত করার জন্য। তিনি তো তোমাদের কাছ থেকে রিজিক চান না, বরং তিনি তোমাদেরকে রিজিক দেন। ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। তুমি নামাজ পড়ো, ইবাদত করো এবং তোমার পরিবার পরিজনকে ইবাদত করতে নির্দেশ দাও, অব্যাহতভাবে নির্দেশ দাও। রিজিক দেওয়ার মালিক আমি, তোমরা আমার ইবাদত করো, আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেব। এটা কে বলছেন? তার মানে কি আমি বলতেছি সবসময় মসজিদে থাকবেন? নো। আল্লাহর বান্দা, আল্লাহর ইবাদত মানে আল্লাহর বান্দা, মানে আল্লাহ যেভাবে বলছেন এভাবে চলবেন। রাস্তায় আল্লাহ বলছেন এভাবে চলে, এভাবে চলবেন। আল্লাহ বলছেন ব্যবসা এভাবে করে, এভাবে করবেন। আল্লাহ বলেছেন তুমি এই পড়াশোনা করে এটা করবেন। আল্লাহ বলেছেন তোমার চোখকে অবনত রাখো, এভাবে রাখবেন। মানে আল্লাহ যা বলছেন তা করেন, এরপরে আল্লাহরই দায়িত্ব হয়ে যায় কি আপনার রিজিকের ব্যবস্থা করা। বুঝেন নাই কথা? আল্লাহর দায়িত্ব হয়ে যায়, কারণ এটা আল্লাহর আত্মসম্মানে লাগে, আত্মমর্যাদায় লাগে যে তিনি কাফের মুশরিকদেরকে খাওয়াচ্ছেন আর আপনাদেরকে খাওয়াবেন না। তিনি ইঁদুর বিড়ালের খাওয়াচ্ছেন আর কুকুর শিয়ালের খাওয়াচ্ছেন, বাঘ সিংহকে খাওয়াচ্ছেন আর আপনাকে খাওয়াবেন না। তিনি শুকরের খাওয়ান আর আপনারা খাওয়াবেন, এটা কথা হইলো? আল্লাহর ব্যাপারে আপনার এই ধারণা কেন তৈরি হলো? আল্লাহ কি আপনাকে না খাইয়ে মারার জন্য সৃষ্টি করেছেন? তিনি আপনার সৃষ্টির 50,000 বছর আগে আপনার রিজিক তৈরি করে দেন নাই? যখন আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে পাঠাইছেন, তখন পৃথিবীতে লোক ছিল কয়জন? 2 জন। তখন কি রিজিকের প্রবলেম ছিল?
এখন এই পৃথিবীতে লোক কয়জন? 900 কোটি। এখনো কি কোনো প্রবলেম আছে? নাই। এখনো কোনো প্রবলেম আছে? নাই। এখনো এই পৃথিবীতে কিছু কিছু লোকের কাছে যে পরিমাণ টাকা আছে, ওই টাকা যদি পৃথিবীর মানুষের কাছে ডিস্ট্রিবিউশন করে দেয়, তাহলে পৃথিবীতে একজন লোক গরিব থাকে না, প্রত্যেকে লাখ লাখ না কোটি টাকার মালিক হয়ে যাবে। তাহলে এত পরিমাণ সম্পদ, তাহলে নাই কি? প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো ওই যে আমি বলছি যে আল্লাহর কিতাবের সাথে আমাদের সম্পর্ক নাই, কিতাব পড়ি না। অধিকাংশ আপনি বলবেন আপনি সময় পান না। কোথায় আপনার সময় যায় বলেন তো? আপনার 24 ঘন্টার সময় আপনি কোথায় ব্যয় করেন? আমাদের সালাফরা বলতেন, যখন লোকেরা খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতো, তখন তারা কাঁদতেন এদের দেখে। হায়, এই লোকগুলো যদি সময়ের মূল্য বুঝতো, আমি যেমনি বুঝছি, হায় সময় যদি কেনা যেত, আমি তাইলে এদের কাছ থেকে সময়গুলো কিনে নিয়ে ওই সময়গুলো আমি আমার কাজে ব্যবহার করতাম। কিন্তু সময় কি ব্যবহার করা কেনা যায়? বুঝেন নাই কথা? আমি যদি কোনো সময় যদি কেউ ব্যস্ত ধরেন 24 ঘন্টা, আমি 48 ঘন্টার একটা দিন চাই, এখন আপনার কেউ সময় বেচবেন আমার কাছে? বিক্রি করবেন? আচ্ছা কেমনি করবেন? আমি 24 ঘন্টার 48 ঘন্টা বানাবো কিভাবে? কোন মেকানিজম যদি থাকতো, তাইলে যারা পৃথিবীর সম্পদের মালিক, জ্ঞানের মালিক, ওরা সব সময় আপনাদের কাছ থেকে কিনে নিয়ে নিয়ে যেত। কিন্তু এটা তো আর কেনা যায় না। এটাও তো একটা রিস্ক। সময়ের মধ্যে তো সবাই বাঁচে, সময়ের মধ্যে সবাই কাজ করে। তাহলে কোরআন পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোরআন পড়ে তাহলে কি হয়? তার ঘরে ফেরেশতারা চারদিক থেকে ঘিরে রাখে। এবং কি হয়েছে যদি সেখানে তারপরে কি হয়? আর ফেরেশতারা থাকলে কি হয়? ফেরেশতারা আপনাকে সাপোর্ট করবে, আপনার টেক কেয়ার করবে, আপনাকে সাহায্য করবে, সামর্থ্য এবং সহযোগিতা করবে। এবং 2 নম্বরে কি, যখন কেউ কোরআন তেলাওয়াত করে তখন শয়তানগুলো দূর হয়ে যায় এখান থেকে। আর শয়তানের কাজ হচ্ছে মানুষকে কি করা? দারিদ্র্যের ভয় দেখানো। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। আল্লাহ তাআলা বলেছেন, শয়তান তোমাদেরকে দারিদ্র্যের ভয় দেখায়, তুমি গরিব হয়ে যাবা, তুমি এই করবা সেই করবা, আপনার মধ্যে টেনশন ঢুকে দেয়া। এটা কার কাজ? সবচেয়ে বড় শয়তানের 1 নাম্বার কাজ হলো মানুষের মধ্যে টেনশন ঢুকিয়ে দিয়ে। টেনশন ঢুকাইলে সে এরপরে আকাম করা শুরু করে। সে তখন 2 নম্বরই করবে, সে তখন মানুষের সম্পদ মারবে, লুট করবে, এই করবে সেই করবে। এটা শয়তানের কাজ। শয়তান মূলত কাজ করে দিচ্ছে, শয়তান মূলত আইডিয়া দিয়ে দেয়। যেমন পৃথিবীর যারা নাস্তিক, সেকুলার, পতিত বুদ্ধিজীবী, ওরা কি দেয়? আসলে আইডিয়া দেয়। ওই আইডিয়া দিয়ে সব শেষ করে দেয়। এখন দেখবেন আপনি ইসলামের আইডিয়া নাই, শরিয়ার কোনো আইডিয়া নাই, সব হলো ওদের আইডিয়া। আর ওদের আইডিয়াতে সারা পৃথিবী চলে নাকি? কাদের আইডিয়াতে চলে সবকিছু? মুসলমানদের দেশগুলো ওদের আইডিয়া চলে। আমাদের কোনো আইডিয়া নাই। আইডিয়া নিয়ে আমরা চিন্তা করি না। মানে আইডিয়া নিয়ে আমাদের আইডিয়া ডেভেলপ করার জন্য আমাদের কোনো ভাবনাও নাই। অথচ আপনি ভাবলেই হয়ে যেত, কারণ আল্লাহ এমন ডাইনামিক ব্রেন আপনাকে দিয়েছেন। আপনি চিন্তা করলেও তো চোখটা বন্ধ করে ভাবেন না। আচ্ছা, আধা ঘন্টা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কোরআন তেলাওয়াত করবেন আধা ঘন্টা, তারপর আধা ঘন্টা চোখটা বন্ধ করে থাকবেন, কোনো জিনিস চিন্তা করবেন না, অন্য কোনো জিনিস না। চিন্তা করুন নিজকে নিয়ে কি করা যায়, ভবিষ্যতে কি করলে ভালো হবে, এটা একটা চিন্তা করেন। মোবাইল দূরে রাখবেন, মোবাইল কাছে রাখবেন, আধা ঘন্টা চিন্তা করে দেখেন, 1 সপ্তাহ চিন্তা করে দেখেন, আপনার কাছে হাজার হাজার আইডিয়া চলে আসবে। কিন্তু শয়তান আপনাকে আইডিয়া থেকে দূরে রাখতে চায়, কারণ শয়তান আপনাকে খেলাধুলা ইত্যাদির মধ্যে ঢুকিয়ে দিতে চায়। আপনি ব্যস্ত, খুবই ব্যস্ত। কি নিয়ে ব্যস্ত? ফর নাথিং, কোনো কামে না, আকামে ব্যস্ত। আপনার দেখবেন আপনার ছোট ভাই যার কোনো কাজ নাই, ওরে যদি বলেন একটু বাজারে যাও, না আমি খুব ব্যস্ত, আসলে কোনো কাজই করে না। আর আপনি কিন্তু চাকরি করেন, কাজ করেন, হাবি যাবি বহুত কাজ করেন, তারপর আপনার সময় আছে, ওর কোনো সময় নেই, কারণ শয়তান ওরে অলরেডি কি তার বন্ধু বানিয়ে নিয়েছে। সময়টাকে ভালো কাজে ব্যয় করলে এটা বারাকা হবে। এবং আমরা যদি আমাদের রিজিকের মধ্যে বারাকা পেতে চাই, তার কোরআন তেলাওয়াত করা। এবং 2 নম্বরে এটা হচ্ছে ফেরেশতারা, মানে 1 নম্বরে ফেরেশতারা আসে, শয়তানগুলো দূর হয়ে যায়। 3 নম্বর হচ্ছে কি, এখানে কল্যাণগুলো বাড়তে থাকে, অকল্যাণগুলো এখান থেকে দূর হয়ে যায়। এবং ওয়াইওয়াসসাউ আলা আহলিহি, অর্থাৎ এই বাসাটা এখানে যারা আছে প্রত্যেকের জন্য প্রশস্ত হয়ে যায়, প্রত্যেকের মাঝে খুবই ভালো সম্পর্ক বিরাজ করে।